নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি তনয়া। শুভ সকাল এবং প্রত্যেক দিনের মতনই এডুকেশন অনলাইন অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠান সম্পূর্ণভাবে থাকে আপনাদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য। তার কারণ শিক্ষাই একমাত্র আমাদের চেতনা এবং শুধুমাত্র যে আমাদের ভেতরের বহিঃপ্রকাশ ঘটায় তা নয়, একই সঙ্গে আমাদের সম্পূর্ণভাবে বিকাশ বা এক কথায় বলতে গেলে আমাদের মূল্যায়ন বোধও যদি তৈরি করতে হয়, তার পেছনে শিক্ষার একটা বড় ভূমিকা থাকে। আর আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব মূলত সেই বিষয়টি হচ্ছে ইংরেজি, এবং ইংরেজির ঠিক কোন বিষয় নিয়ে আলোচনা করব সেটা একবার আমরা বলে দিই, ন্যারেশন। এবং এই ন্যারেশন নিয়ে আমরা যখন আলোচনা করছি এবং মাধ্যমিক অর্থাৎ ক্লাস 10-এর ন্যারেশন নিয়ে আমরা আলোচনা করব, এবং এই আলোচনার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে যিনি উপস্থিত রয়েছেন, অর্থাৎ আমাদের সঙ্গে বিশিষ্ট শিক্ষক এই মুহূর্তে প্রসূন বিশ্বাস, তিনি উপস্থিত রয়েছেন। আপনাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। এবং এরই সঙ্গে সঙ্গে একেবারে সরাসরি স্যারের কাছে আমরা যাওয়ার চেষ্টা করব। ন্যারেশন এই বিষয়টা প্রথম যদি আমরা বলি, তাহলে ন্যারেশন কাকে বলে, তার সংজ্ঞা, এই বিষয়টা প্রথম আসে, এবং এখান থেকেই আমরা কি আজকে আমাদের এই অনুষ্ঠান শুরু করব? অবশ্যই। তো আমরা জানি ন্যারেশনের বাংলা অর্থ হলো উক্তি। তো যখন কেউ কোনো কথা বলে, তার কথাটা যদি আমরা ডিরেক্ট কোটের মধ্যে রেখে দিই, তাহলে আমরা তাকে বলবো ডিরেক্ট ন্যারেশন। এবং তার কথাটাকে যদি আমরা তৃতীয় ব্যক্তি, যে শ্রোতা, সে তার মতো অনুযায়ী ইন্টারপ্রেট করে, তখন আমরা বলবো ইনডাইরেক্ট ন্যারেশন। তো প্রথমেই আমরা একটা উদাহরণের সাহায্যে বিষয়টাকে বোঝার চেষ্টা করি। রোহিত said, comma inverted comma, I am ill today. তো প্রথমেই আমরা দেখছি রোহিত বলছে যে আই অ্যাম ইল টুডে, আমি আজকে অসুস্থ। তো রোহিত যখন যেই কথাটা বলছে সেটাকে যদি আমরা কোট ইনভার্টেড কমার মধ্যে রাখি, তবে এটাকে আমরা বলবো ডাইরেক্ট ন্যারেশন। এবং যদি আমি এই ফরম্যাটে লিখি, রোহিত said that he was ill that day, রোহিত বলল যে সে সেদিন অসুস্থ ছিল। এই ফরম্যাটে যদি সেন্টেন্সটাকে রাখি, এটাকে আমরা ইনডাইরেক্ট ন্যারেশন বলবো। তো এই কোটের থেকে এই কোট রিমুভ করা অর অমিট কোট, এই যে পদ্ধতিটা, এটাকেই আমরা ন্যারেশন চেঞ্জ বলবো। ন্যারেশন অর্থাৎ উক্তি। তো আমাদের প্রথমেই দেখতে হবে যে এই সেন্টেন্সটা, যেই সেন্টেন্সটা আমরা এক্সাম্পল হিসাবে নিয়েছি, সেখানে আমরা কি কি চেঞ্জেস করেছি। আমরা রোহিত সেড ওটাকে ওইভাবেই রেখেছি, কমা ইনভার্টেড কমা আমরা সরিয়ে দিয়েছি। সরিয়ে দিয়ে এখানে রোহিত বলেছিল আমি আজকে অসুস্থ, কিন্তু আমরা যখন চেঞ্জ করলাম সেন্টেন্সটা, আমরা দেখলাম সেখানে আমরা হি লিখে দিলাম, অর্থাৎ সে। রোহিত বলেছিল যে সে সেদিন অসুস্থ ছিল। রোহিত 20 তারিখে বলতে পারে আমি আজকে অসুস্থ, কিন্তু আমি যখন সেটা লেটার ডেটে বলবো, আমি বলবো রোহিত বলেছিল যে সে সেদিন অসুস্থ ছিল। তো আই অ্যাম ইল, আমরা দেখছি এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, কিন্তু আমরা যখন চেঞ্জ করলাম হি ওয়াজ, আমরা পাস্ট টেন্স করে দিলাম। সে বলেছিল আমি আজকে অসুস্থ, টুডে, আর আমরা যখন সেটাকে চেঞ্জ করলাম আমরা করে দিলাম দ্যাট ডে। তো এই রকম কিছু জেনারেল রুলস আছে যেগুলো কিনা সব ন্যারেশনের ক্ষেত্রেই অ্যাপ্লাইড হবে। আমার লাস্ট ক্লাসে আমি অ্যাসার্টিভ এবং ইন্ট্রোগেটিভ নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি ইম্পারেটিভ থেকে স্টার্ট করব, কিন্তু তার আগেই জেনারেল ইন্ট্রোডাকশন হিসেবে ন্যারেশন কি এবং তার সম্বন্ধে দুটো তিনটে কথা আমরা একটু জেনে নিই, তারপর আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে যাব। আমরা যেই ধরনের কথা বলি, যে ধরনের কথা আমরা সাধারণত বলে থাকি, সেই কথাকে ক্যাটাগরিক্যালি 5 ভাগে ভাগ করা যায়। সেই ভাগগুলি হলো অ্যাসার্টিভ বা সাধারণ বাক্য, অ্যাসার্টিভ সেন্টেন্স। নাম্বার 2, ইন্টারোগেটিভ সেন্টেন্স অর কোয়েশ্চেন, প্রশ্নবোধক বাক্য। নাম্বার 3, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ যেই বাক্যগুলি আপনাকে আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি বোঝানো হবে। নাম্বার 4, অপটেটিভ সেন্টেন্স। এবং নাম্বার 5, সবশেষে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো আমরা দেখতে পাচ্ছি ন্যারেশন অনুযায়ী যদি আমরা সেন্টেন্সকে ডিভাইড করি, তবে আমরা এই 5 প্রকার ডিভিশন পাবো: অ্যাসার্টিভ,
ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। লাস্ট ক্লাসে আমি অলরেডি অ্যাসার্টিভ অ্যান্ড ইন্টারোগেটিভ আমরা আলোচনা করেছি। তো আজকে আমি প্রধানত ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যেই বাক্য কোনো আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝাবে। যদি বলে ওপেন দ্য উইন্ডো, অর্থাৎ জানলাটা খোলো, এটি একটি আদেশমূলক বাক্য। প্লিজ পাস মি দ্য বটল অফ ওয়াটার, প্লিজ আমাকে জলের বোতলটা দাও, এটি একটি অনুরোধমূলক বাক্য। তো এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে আমরা ডাইরেক্ট থেকে, অর্থাৎ যেখানে কোট আছে সেখান থেকে কিভাবে ইনডাইরেক্টে কোটটাকে সরাবো, সেই প্রসেসটাই আজকে আমরা দেখব। তো এই হলো 5 প্রকার সেন্টেন্স, তোমরা পরে দেখে নিতে পারো। আমি এখন বোর্ডটা ইরেজ করছি। ইম্পারেটিভ সেন্টেন্স মূলত 3 ধরনের হয়। প্রথম প্রকার বাক্য ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে শুরু হয়, অর্থাৎ আমরা ভার্বের ফার্স্ট ফর্ম কি জানি? গো, প্লে, ডু, রাইট ইত্যাদি যে আদেশমূলক ওয়ার্ডসগুলো রয়েছে ভার্ব, সেইটা দিয়েই শুরু হবে। যেমন একটা উদাহরণ দিয়ে দেখি। মাদার সেড, কমা, ইনভার্টেড কমা, ডু ইয়োর হোমওয়ার্ক। মা বললেন তোমার হোমওয়ার্ক করো। তাহলে এইটা একটা আদেশমূলক বাক্য বা অর্ডার, আমরা বুঝতে পারছি। তো এখন এই যে সেইড ভার্বটা আছে, রিপোর্টিং ভার্বটা, এটাকে আমরা কিসে চেঞ্জ করব? আমরা দেখেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের সময় রিপোর্টিং ভার্বকে আমরা নয় সেড রেখে দিয়েছি, নয় টোল্ড করেছি। আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স যখন ইউজ করেছি তখন রিপোর্টিং ভার্বটাকে অবশ্যই আস্কড বা এনকোয়ার্ড অফ করেছি। এখন যখন আমরা 3 নম্বর সেন্টেন্সে আসছি, ইম্পারেটিভ সেন্টেন্স, তখন আমরা এই রিপোর্টিং ভার্বটাকে আমরা অর্ডার্ড, রিকোয়েস্টেড, অ্যাডভাইসড ইত্যাদিতে চেঞ্জ করব। তো এটা অবভিয়াসলি অর্ডার একটা, ডু ইয়োর হোমওয়ার্ক। তো আমরা লিখব ইনডাইরেক্টের সময় মাদার অর্ডার্ড, ORDERED, অর্ডার্ড, কমা, ইনভার্টেড কমা আমি রিমুভ করব। কিন্তু এখানে জয়েনিং ওয়ার্ডস হিসাবে আমি দ্যাট বসাতে পারবো না, যেরকম আমি অ্যাসার্টিভে বসেছি। এখানে জয়েনিং ওয়ার্ডস হিসাবে আমি ইফও বসাবো না, যেরকম আমি ইন্টারোগেটিভে বসেছি। এখানে জয়েনিং ওয়ার্ডস হিসাবে টু বসবে। মাদার অর্ডার টু ডু হিজ হোমওয়ার্ক। এই প্রোনাউনটা চেঞ্জ করার ক্ষেত্রে হিজ, এইখানে অনেক স্টুডেন্টসই ভুল করেন। তারা ভুল করে ডু মাই হোমওয়ার্ক লিখে দেবে কিংবা ডু ইয়োর হোমওয়ার্ক লিখবে, কারণ এখানে ইয়োর লেখা আছে। ডাইরেক্ট সেন্টেন্সে ইয়োর থাকতে পারে, কিন্তু এখানে আমরা চেঞ্জ করে সেটাকে হি বা হিজ এরকম টাইপের প্রোনাউন্সগুলোকে আনবো। যদি এখানে লেখা থাকতো মাদার সেইড টু মি, যদি মা আমাকে বলতেন মাদার সেইড টু মি ডু ইয়োর হোমওয়ার্ক, তখন আমি কি বলতাম? মাদার অর্ডার্ড মি টু ডু মাই হোমওয়ার্ক। তাই জন্য এখানে প্রোনাউনগুলোর উপরে জোর দেওয়া, প্রোনাউনগুলো লক্ষ্য করা খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট আমরা এক্সাম্পল আসছি। নাম্বার 2, দ্য টিচার সেইড, শিক্ষক মহাশয় বললেন, কমা, ইনভার্টেড কমা, প্লিজ সাবমিট ইয়োর পেপারস। তাহলে শিক্ষক মহাশয় বললেন কি? প্লিজ সাবমিট ইয়োর পেপার, দয়া করে তোমরা তোমাদের পেপারসগুলো সাবমিট করো। এটাকে আমরা কিভাবে চেঞ্জ করব? এটাকে আমরা, স্যার এখানে যদি সম্ভব হয় একটু ব্ল্যাক কালারটা দিয়ে যদি লেখাটা হয় তাহলে একটু স্পষ্ট আসে। আচ্ছা, ওকে, ব্ল্যাক, এবার ঠিক আছে? হ্যাঁ একদম। আচ্ছা, দ্য টিচার যেহেতু প্লিজ আছে ওয়ার্ডটা, আমরা এখানে চেঞ্জ করব রিকোয়েস্টেড। দ্য টিচার রিকোয়েস্টেড টু সাবমিট
his papers. নাও আমরা তাহলে প্রথম প্রকার সেন্টেন্সের আমরা রুলসে আসি। প্রথম ইম্পারেটিভের প্রথম প্রকার সেন্টেন্সের রুলস আমরা কিভাবে চেঞ্জ করব। ইম্পারেটিভ সেন্টেন্সের ফার্স্ট রুলস নাম্বার 1, চেঞ্জ দ্য রিপোর্টিং ভার্ব ইনটু, রিপোর্টিং ভার্বটাকে আমরা কিসে কিসে চেঞ্জ করতে পারি না, অর্ডার্ড, রিকোয়েস্টেড, অ্যাডভাইজড, টোল্ড, কমান্ডেড, এটসেট্রা। তো এইভাবে আমরা রিপোর্টিং ভার্বটাকে যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা করছিলাম, রোহিত সেড আই অ্যাম ইল টুডে, তখন আমরা বলছিলাম রোহিত সেড, ভার্বটাকে সেইডই রেখে দিচ্ছিলাম। বা আমরা যদি সেন্টেন্সটা এরকম হতো রোহিত সেইড টু রাম, তখন আমরা বলতাম রোহিত টোল্ড রাম। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা বলতাম রোহিত আস্কড রাম। কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথম পোর্শনে আমরা ভার্বটাকে চেঞ্জ করব এইভাবে, রোহিত অর্ডার্ড, Rohit requested, Rohit advised, Rohit told, or Rohit commanded. The police commanded, the teacher requested, the teacher advised, the doctor advised. তো আমরা এই ভার্বসগুলোকে ইউজ করব। নাম্বার 2, রিমুভ কমা, ইনভার্টেড কমা। কমা ইনভার্টেড কমাকে আমাদের সরিয়ে দিতে হবে। অ্যান্ড অ্যাড টু, টিও টু, আমরা টু বসাবো, আমরা দ্যাট বসাবো না, আমরা ইফ বসাবো না, যেরকম আমরা অ্যাসার্টিভ এবং ইন্ট্রোগেটিভে করছিলাম, আমরা টু বসাবো। নাম্বার 3, আমরা ভার্ব ফার্স্ট ফর্ম বসাবো প্লাস ও ডাব্লিউ, অর্থাৎ আদার ওয়ার্ডস আমরা বসিয়ে শেষে অবশ্যই ফুল স্টপ দেব। আমরা আরেকটা এক্সাম্পল এইটার আরেকটা এক্সাম্পল আমরা দেখে নিই, তারপরে আমরা উই উইল মুভ অন টু দ্য নেক্সট পোর্শন। মাই সিস্টার said to me, my sister said to me, comma inverted comma, give me my toy. তাহলে আমার বোন আমাকে বলল, মাই সিস্টার সেড টু মি গিভ মি মাই টয়, আমাকে আমার খেলনাটা দিয়ে দাও। তো আমার বোন এই কথাটা বলেছে যে আমাকে আমার খেলনাটা দিয়ে দাও। তো এইটা যখন অন্য একজন বলবে তখন কিভাবে সেন্টেন্সটা চেঞ্জ হবে, তখন হবে মাই সিস্টার, আমার বোন, সেইড টুটাকে আমাদের বলতে হবে রিকোয়েস্টেড মি অর অর্ডার্ড মি, যেহেতু এখানে প্লিজ নেই তো আমরা এখানে অর্ডার্ডই লিখব। মাই সিস্টার অর্ডার্ড মি, কমা ইনভার্টেড কমা উঠিয়ে আমরা টু বসাবো, অর্ডার্ড মি টু, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ গিভ, টু গিভ মি, মাই সিস্টার বলেছে আমাকে খেলনাটা দাও, তো আমি বলবো এখানে হার, যেহেতু মাই সিস্টার অবভিয়াসলি ফিমেল জেন্ডার তো আমরা হার লিখবো, হিজ লিখবো না। মাই সিস্টার অর্ডার্ড মি টু গিভ হার মাই টয়, মাই টয়টা হয়ে যাবে অবভিয়াসলি হার টয়, টু গিভ হার টয়, ফুল স্টপ। তো এইভাবে তোমাদের প্রথম প্রকার সেন্টেন্সগুলো চেঞ্জ করতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সে। মুভিং অন টু দ্য নেক্সট টাইপ অফ ইম্পারেটিভ সেন্টেন্স। আগেই বলেছি আমি ইম্পারেটিভ সেন্টেন্স একটা বড় পার্ট, এবং ইম্পারেটিভ সেন্টেন্স 3 ধরনের হতে পারে। সেকেন্ড ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স লেটস অর লেটাস দিয়ে স্টার্ট হয়। লেটাসের বাংলা কি, চলো এটা করি, লেটস ওয়াচ টিভি, চলো টিভি দেখি, লেটস প্লে ফুটবল, চলো ফুটবল খেলি। তো এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে চেঞ্জ করব দেখে নিই আমরা। রুলস, প্রথমেই রুলসে আসি। নাম্বার 1, রিপোর্টিং ভার্বকে আমরা proposed to or suggested to
রিপোর্টিং ভার্বকে আমরা প্রপোজ টু আর সাজেস্টেড টুতে চেঞ্জ করব। তাহলে আমরা দেখছি এতক্ষণ যখন আমরা অর্ডার্ড, রিকোয়েস্টেড, কমান্ডেড, অ্যাডভাইসড এই ওয়ার্ডসগুলো ইউজ করছিলাম, এখন কিন্তু আমরা কি ওয়ার্ডস ইউজ করব? প্রপোজ টু বা সাজেস্টেড টু, এই দুটো শব্দে চেঞ্জ করব। নাম্বার 2, কমা ইনভার্টেড কমা রিমুভ করে আমরা কি অ্যাড করব? দ্যাট, আমরা দ্যাট অ্যাড করব। নাম্বার 3, আমরা দ্যাট বসানোর পর আমরা বসাবো উই শুড, আমরা বসাবো উই শুড বা দে শুড, ডিপেন্ডিং অন দ্য প্রোনাউন, আমরা বসাবো উই শুড বা দে শুড। নাম্বার 4, অ্যাড আদার ওয়ার্ডস প্লাস ফুল স্টপ। তো এই হলো গিয়ে রিপোর্টিং ন্যারেশনের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নিয়ে যাওয়ার রুলস, যখন কিনা লেটস থাকবে সেন্টেন্সগুলোতে। এটা হলো গিয়ে সেকেন্ড টাইপ অফ রুলস অফ ইম্পারেটিভ সেন্টেন্স। এরকম থাকতে পারে যে মোহিত সেড টু মি, কমা ইনভার্টেড কমা, লেটস প্লে ফুটবল টুডে। মোহিত সেড টু মি, লেটস প্লে ফুটবল টুডে। তখন আমরা দেখছি এই সেন্টেন্সে লেটস দিয়ে স্টার্ট হয়েছে, তো আমি বলবো মোহিত প্রপোজ টু মি বা মোহিত সাজেস্টেড টু মি, যেটা ইচ্ছা। মোহিত প্রপোজ টু মি বা মোহিত সাজেস্টেড টু মি, তারপর কমা ইনভার্টেড কমা সরিয়ে দিয়ে আমরা দ্যাট বসাবো। দ্যাট যেহেতু মোহিত আমাকে বলেছে, তাই জন্য মোহিত আর আমি মিলে উই শুড ইউজ করব, নয়তো আমরা দে শুড ইউজ করতাম। যদি মোহিত আমাকে না বলতো তাহলে আমরা দে শুড ইউজ করতাম, কিন্তু এইখানে আমরা উই শুড ইউজ করব। তো মোহিত সাজেস্টেড টু মি দ্যাট উই শুড প্লে ফুটবল টুডেটা কীভাবে চেঞ্জ হয়ে যাবে? টুডেটা দ্যাট ডে হয়ে যাবে। এটা তো জেনারেল রুলসের মধ্যে পড়ছে, যেটা আমরা আগেও আলোচনা করেছিলাম। তো কয়েকটা উদাহরণ দিয়ে আমরা জিনিসটা ভালো করে বুঝে নিই। নাম্বার 1, রোহন said to Rimi, comma inverted comma, let us cook food, let us cook food। তাহলে রোহন রিমিকে কি বললো? চলো আমরা এখন রান্নাটা সেরে ফেলি, let us cook food, চলো আমরা রান্না করি। তাহলে রোহন, আমরা said to টাকে সরিয়ে দিয়ে আমরা কি আনবো? said to টাকে অবশ্যই সরিয়ে দিয়ে আমরা নয় প্রপোজ টু আনতে পারি, নয় সাজেস্ট টু আনতে পারি। তো আমরা এখানে লিখছি সাজেস্টেড টু। রোহন, যেহেতু পাস্ট টেন্স আছে, রোহন সাজেস্টেড টু রিমি, কমা ইনভার্টেড কমা সরিয়ে দিলাম, দিয়ে আমরা দ্যাট আনবো। রোহন সাজেস্টেড টু রিমি দ্যাট লেট আস, রোহান আর রিমি মিলে দুজনে অবশ্যই আমরা উই বসাবো না, কারণ তারা হয়ে যাচ্ছে। রোহান আর রিমি মিলে তাহলে আমরা বসাবো দে। Rohan suggested to Rimi that they should cook food. Number 2, father said to me, comma inverted comma, let's clean the floor, let's clean the floor now। তো ফাদার আমাকে বললেন লেটস ক্লিন দ্য ফ্লোর, চলো ফ্লোরটাকে ক্লিন করা হোক। তো ফাদার প্রপোজ টু লিখছি এখানে, ফাদার প্রপোজ টু মি, কমা ইনভার্টেড কমা সরিয়ে আবার এখানে দ্যাট আনবো। কিন্তু যেহেতু আমাকে বলেছে ফাদার যেহেতু আমাকে বলেছেন, তাই জন্য ফাদার আর আমি মিলে উই হচ্ছি, আমরা এখানে দে শুড বসাবো না। ফাদার প্রপোজ টু মি দ্যাট উই শুড ক্লিন দ্য ফ্লোর, নাওয়ের পরিবর্তে আমরা কি বসাবো? নাওয়ের পরিবর্তে আমরা বসাবো দেন। তো এইভাবে আমরা সেকেন্ড টাইপ অফ ইম্পারেটিভ সেন্টেন্সেস চেঞ্জ করব। আরেক প্রকার ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের রয়েছে,
তো আমরা এতক্ষণ দেখলাম যে ইম্পারেটিভ সেন্টেন্স প্রধানত কাকে বলে, যেই সেন্টেন্সগুলো আমাদেরকে আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝাবে তাকেই আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। ইম্পারেটিভ সেন্টেন্স প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। প্রথম প্রকারের সেন্টেন্সগুলি ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে স্টার্ট হয়, যেমন গো ডু দিস ওয়ার্ক, অর ক্যাচ দ্য বল, ওপেন দ্য উইন্ডো, পাস মি দ্য সল্ট। এই ধরনের সেন্টেন্সগুলো হলো গিয়ে প্রথম ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স। এবং দ্বিতীয় ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স হলো গিয়ে লেটস দিয়ে স্টার্ট হবে। লেট আস প্লে ফুটবল, লেট আস ওয়াচ টিভি, লেট আস কুক ডিনার। এই ধরনের সেন্টেন্সগুলো হলো গিয়ে দ্বিতীয় ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা এখন আসছি 3 নম্বর ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ থার্ড টাইপ অফ ইম্পারেটিভ সেন্টেন্স, যেই প্রকার সেন্টেন্স স্টার্ট হবে লেট দিয়ে কিন্তু তারপরে কোনো আস থাকবে না। দ্য থার্ড টাইপ অফ imperative sentences starts with let but is not followed by us. Instead 3 নম্বর সেন্টেন্সটা লেট দিয়ে স্টার্ট হবে কিন্তু তারপরে কোনো আস থাকবে না। তার পরিবর্তে তাহলে কি থাকবে? এরকম থাকতে পারে, লেট হিম, কমা, লেট মি, কমা, লেট আস, লেট দেম, লেট রোহান। অর্থাৎ আস বাদে যা কিছু থাকতে পারে, যে কোনো প্রোনাউন থাকতে পারে, যে কোনো নাউন থাকতে পারে। এই ধরনের সেন্টেন্সগুলো কীভাবে চেঞ্জ করব আমরা একটু রুলসটা দেখে নিই। নাম্বার 1, রিপোর্টিং ভার্বকে আমরা টোল্ড অর রিকোয়েস্টেডে চেঞ্জ করব। প্রধানত রিকোয়েস্টেড রাখবো কিংবা টোল্ডও লেখা যেতে পারে। তো রিপোর্টিং ভার্বকে আমরা টোল্ড বা রিকোয়েস্টেডে চেঞ্জ করব। নাম্বার 2, কমা, ইনভার্টেড কমা সরিয়ে দিয়ে রিমুভ করে দেবো আমরা। রিমুভ করে আমরা কি অ্যাড করব? দ্যাট অ্যাড করব। কমা, ইনভার্টেড কমা সরিয়ে দিয়ে আমরা দ্যাট অ্যাড করব। তারপরে নাম্বার 3, আমরা সাবজেক্ট বসাবো, অর্থাৎ যদি কি না হি থাকে হি বসাবো, সি থাকলে সি বসাবো, কোনো নাম থাকলে নাম বসাবো। তারপরে আমরা বসাবো মাইট, MIGHT, এটা নতুন নিয়ম, মাইট অর মাইট বি অ্যালাউড টু, might be allowed to বসাবো। নাম্বার 4, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো অবশ্যই। তো আমি ভার্ব লিখলাম প্রেজেন্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো প্লাস আদার ওয়ার্ডস, অন্যান্য শব্দ বসিয়ে দেবো। তো এই হলো গিয়ে থার্ড টাইপ অফ রুলসের, থার্ড টাইপ অফ রিপোর্টিং সেন্টেন্সের রুলস, ইম্পারেটিভ সেন্টেন্সের। এই ধরনের সেন্টেন্সগুলো কীরকম হতে পারে? এই ধরনের সেন্টেন্সগুলো এরকম হতে পারে, মাদার সেইড, কমা, ইনভার্টেড কমা, let me do my work now. Mother said let me do my, আমাকে আমার কাজটা করতে দাও। mother said let me do my work now. তখন আমরা করব মাদার সেইডটাকে আমরা আর সেইড রাখতে পারবো না, আমরা নয় লিখব টোল্ড, নয় রিকোয়েস্টেড। তো আমরা লিখব মাদার রিকোয়েস্টেড, কমা, ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা দ্যাট বসাবো। মাদার রিকোয়েস্টেড দ্যাট, সাবজেক্ট বসাবো। মাদার অবভিয়াসলি আই বলেছিলেন, তো আমরা এখানে শি অ্যাড করব। মাদার সেইড দ্যাট শি মাইট বি অ্যালাউড টু অর মাইট, মাদার সেইড শি মাইট বি অ্যালাউড টু অর মাইট ডু হার ওয়ার্ক দেন। লেটস সি, আমরা কয়েকটা এক্সাম্পলস দিয়ে দেখে নিই, তাহলে আমাদের কাছে বিষয়টা আরও ক্লিয়ার হবে। নাম্বার 1, মাদার said, comma, inverted comma, let the girl play cricket. মা বলল মেয়েটাকে ক্রিকেট খেলতে দে, মেয়েটাকে ক্রিকেট খেলতে দেওয়া হোক। তো মাদার সেড লেট দ্য গার্ল প্লে ক্রিকেট। তো এখানে আমরা লিখব মাদার সেইডটাকে অবভিয়াসলি আর সেইড রাখবো না, আমরা এখানে রিকোয়েস্টেড করে দেবো, মাদার রিকোয়েস্টেড, কিংবা টোল্ডও লিখতে পারি। মাদার রিকোয়েস্টেড, কমা, ইনভার্টেড কমা সরিয়ে দেবো, সরিয়ে দিয়ে আমরা কি আনবো? দ্যাট, মাদার রিকোয়েস্টেড দ্যাট।
এখানে সাবজেক্ট অবভিয়াসলি দ্য গার্ল, তো আমরা দ্য গার্লই লিখবো। দ্য মাদার রিকোয়েস্টেড দ্যাট দ্য গার্ল। এখন আমরা মাইট শুধু লিখতে পারি বা লিখতে পারি মাইট বি অ্যালাউড টু। তো আমরা মাইট লিখছি, মাদার রিকোয়েস্টেড দ্যাট দ্য গার্ল মাইট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ প্লে, তারপরে আদার ওয়ার্ডস ক্রিকেট। তো একটা সেন্টেন্স যখন চেঞ্জ হচ্ছে ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে, ওখানে অনেক রুলস একসাথে অ্যাপ্লাইড হচ্ছে, সেই প্রত্যেকটা রুলসকে মাথায় রাখতে হবে। মাদার সেইড আমরা রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করব, কমা ইনভার্টেড কমা সরি কোন জয়নিং ওয়ার্ডস আনবো। যেরকম আমরা তিনটে ফরম্যাট দেখলাম, এখন তিনটেই ইম্পারেটিভ সেন্টেন্সের ফরম্যাট দেখলাম। প্রথমটায় দেখলাম আমরা টু অ্যাড হচ্ছে, সেকেন্ডেরটায় দ্যাট অ্যাড হচ্ছে এবং থার্ডেরটাও দ্যাট অ্যাড হচ্ছে। তো মাদার সেইড দ্যাট দ্য গার্ল, লেটটাকে আমরা সরিয়ে দেবো, লেটটা আর থাকবে না। মাদার সেইড দ্যাট দ্য গার্ল মাইট বা মাইট বি অ্যালাউড টু প্লে ক্রিকেট। নাম্বার 2 আরেকটা উদাহরণ এই ফরম্যাটের, দ্য বয় সেড, ছেলেটা বলল, ছেলেটা কি বলল? দ্য বয় সেড লেট মি ফ্লাই কাইট নাও। ছেলেটা বললো আমাকে ঘুড়ি ওড়াতে দাও, তাহলে ছেলেটা বলছে আমাকে ঘুড়ি ওড়াতে দাও। তাহলে এইখানে সেইড ভার্বটাকে আমরা কিসে চেঞ্জ করব? অবভিয়াসলি রিকোয়েস্টেডে চেঞ্জ করব, কারণ এটা তো একটা রিকোয়েস্ট বোঝাই যাচ্ছে। দ্য বয় রিকোয়েস্টেড, নয় আমরা টোল্ডও লিখতে পারতাম। কমা ইনভার্টেড কমা তুলে আমরা কি অ্যাড করব? আমরা অ্যাড করব দ্যাট। দ্য বয় রিকোয়েস্টেড দ্যাট মি, ছেলেটা বলেছে আমাকে ঘুড়ি ওড়াতে দাও। তো এখানে দ্য বয় যেহেতু আছে, আমরা এখানে হি প্রোনাউনটা অ্যাড করব। দ্য বয় রিকোয়েস্টেড দ্যাট হি, তারপরে মাইট বি অ্যালাউড টু লিখছি, শুধু মাইট লিখলেও কোনো অসুবিধা নেই। দ্য বয় রিকোয়েস্টেড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু ফ্লাই, ফ্লাই ভার্বের প্রেজেন্ট ফর্ম, কাইট, নাওটা কিসে চেঞ্জ হয়ে যাবে? নাওটা দেনে চেঞ্জ হয়ে যাবে। তো এই হলো গিয়ে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের তিনটে ফরম্যাট আমরা শিখলাম। আমি আরেকবার রিভাইজ করে দিচ্ছি, তারপরে আমরা কিছু রুলসে এবং কিছু এক্সাম্পলসে আবার যাব, রিভিজিট করব। আচ্ছা, তো ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কাকে বলবো? যেই সেন্টেন্সগুলো, দ্য সেন্টেন্সেস দ্যাট গিভস ইউ অর্ডার, অ্যাডভাইস অর কমেন্টস, যেই সেন্টেন্সগুলো তোমাকে আদেশ, উপদেশ, অনুরোধ করছে, এরকম ধরনের সেন্টেন্সগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। ইম্পারেটিভ সেন্টেন্স ক্যান বি ফার্দার ডিভাইডেড ইন্টু 3 ক্যাটাগরিজ। ইম্পারেটিভ সেন্টেন্সকে আবার আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট টাইপ অফ ইম্পারেটিভ সেন্টেন্স স্টার্টস উইথ প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। প্রথম ধরনের সেন্টেন্স স্টার্ট কীভাবে হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে, যেমন গো ডু দিস ওয়ার্ক। সেকেন্ড টাইপ অফ ইম্পারেটিভ সেন্টেন্সেস স্টার্টস উইথ লেট আস, অ্যান্ড দ্য থার্ড টাইপ অফ সেন্টেন্সেস স্টার্টস উইথ লেট বাট নট ফলোড বাই আস। তিন নম্বর সেন্টেন্সটা লেট দিয়ে স্টার্ট হবে, কিন্তু তারপরে কোনো আস থাকবে না, থাকবে লেট দ্য গার্ল, লেট মি, লেট হিম, লেট দ্য টিচার, এরকম ধরনের সেন্টেন্সেস থাকবে। তো এই তিন ধরনের সেন্টেন্সের রুলস সম্পূর্ণ আলাদা, কিন্তু এই তিনটেই ইম্পারেটিভ সেন্টেন্স। যখন স্টুডেন্টরা, ক্লাস 10-এর স্টুডেন্টরা, তোমরা যখন ন্যারেশন করছো, তোমাদের মাথায় রাখতে হবে ন্যারেশনের সেন্টেন্সেস, ন্যারেশন একটা বড় বিষয়। তো তোমরা খুব ভেঙে ভেঙে বিষয়টা আয়ত্ত করার চেষ্টা করবে। তোমরা প্রথমেই মাথায় রাখবে ন্যারেশন 5 ধরনের হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ সাধারণ বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক, ইম্পারেটিভ যেটা আমরা আজকে প্র্যাকটিস করলাম, অপটেটিভ আর এক্সক্লেমেটরি, এই 5 ধরনের। এই 5 ধরনের প্রত্যেকটারই কিছু ভিন্ন ভিন্ন রুলস আছে, এবং যখন তুমি একটা বিষয়ের মধ্যে গভীরে যাচ্ছ, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স কিংবা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তুমি যখন ভিতরে যাচ্ছ, তুমি দেখবে এর মধ্যেও মাল্টিপল রুলস আছে। ইফ ইউ মিস দ্য রুলস, দ্য চেঞ্জ অফ ন্যারেশন উইল নট বি কারেক্ট। তুমি যদি রুলসটা মিস করো, তাহলে কিন্তু ন্যারেশনটা ঠিক ধরনের তুমি চেঞ্জ করতে পারবে না। একদম, এবং এর মধ্যে দিয়ে কত প্রকারের ন্যারেশন রয়েছে বা কিছু রয়েছে, সবটাই তো আমরা আলোচনা করলাম, কিন্তু রুলসের বিষয়টা যেটা আপনি বলছিলেন, তো সেটা যদি আরেকটুখানি বিস্তারিত বলা যায়, কারণ বেশ কিছু বিষয় থাকে যে স্টুডেন্টদের মধ্যে যারা এই বিষয়টা নিয়ে পড়াশোনা করছে বা আলোচনা করছে, তাদের মধ্যে একটা ব্যাপার খুবই আসে। যখন আমরা পড়াশোনা করতাম বা সেই ক্লাসে ছিলাম, তখন এই বিষয়টা ছিল যে কোন রুলস ব্যবহার করা যেতে পারে, বা সবথেকে উল্লেখযোগ্য বিষয় যে কিভাবে বুঝবো যে কোনো রুলস অ্যাপ্লাই এখানে হবে, এই বিষয়টা যদি একটু বলেন। ঠিক,
এইটা একটু ট্রিকি বিষয় যে আমরা কিভাবে বুঝবো একটা সেন্টেন্স, আমাকে তো পরীক্ষায় বলে দেবে না যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তখন আমরা কিভাবে বুঝবো যে এটা কী ধরনের আমরা চেঞ্জ করব, কোন সেন্টেন্স হিসাবে আমরা চেঞ্জ করব। তো সেইটা বোঝার কিছু পদ্ধতি আছে। প্রথমেই আমাদের যেটা করতে হবে সেগুলো রুলসগুলো আমাদের প্রত্যেকটা মাথায় রাখতে হবে, এবং সেন্টেন্স ফরম্যাটিং কিভাবে হচ্ছে সেটাও আমাদের লক্ষ্য করতে হবে। যেমন আমি কিছু এক্সাম্পল দিয়ে এই প্রশ্নটা একটু বোঝাই। Ram said to me, comma inverted comma, do you play football daily? ধরো তোমাদের পরীক্ষায় এরকম ধরনের একটা কোয়েশ্চেন দিয়েছে, বা ক্লাস ওয়ার্কে এরকম ধরনের একটা কোয়েশ্চেন দিয়েছে যেটা ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে। রাম সেড টু মি, ডু ইউ প্লে ফুটবল ডেলি? এখন তুমি ইম্পারেটিভ সেন্টেন্সেস পড়েছো, তুমি ভাবছো তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্সে কোন রুলস, কিন্তু না, ওয়েট করো, এটা ইম্পারেটিভ সেন্টেন্স না। সেটা তুমি কিভাবে আইডেন্টিফাই করবে? তুমি দেখছো এখানে একটা কোয়েশ্চেন মার্ক আছে, অবভিয়াসলি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটাকে তুমি ইম্পারেটিভ সেন্টেন্সের আজকে আমরা যে রুলস করলাম সেই রুলসে অ্যাপ্লাই করলে এটা তুমি ভুল ন্যারেশন করবে। তো প্রথমেই তোমার যখন একটা সেন্টেন্স দিয়ে দেওয়া হবে, তুমি আইডেন্টিফাই করবে যে এটা কোন ন্যারেশনে আছে, সেই বেসে তুমি রুলসটা অ্যাপ্লাই করবে। তাহলে এইটার আমি যেহেতু উদাহরণটা লিখেছি, আমি এটার আনসারটা দিয়ে দিই। রাম সেইড টু মি, এই কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা জানি যে সেইড টুটা চেঞ্জ হয় হলো আস্কডে। সেই টুটা অ্যাডভাইস, কম্যান্ড, সাজেস্টেড টু, প্রপোজ টু, রিকোয়েস্টেড কিচ্ছুতে চেঞ্জ হবে না। এটা কিসে চেঞ্জ হবে? রাম আস্কড, রাম আস্কড মি, কমা ইনভার্টেড কমা আমরা সরিয়ে দেবো, সরিয়ে দিয়ে আমরা বসাবো ইফ। রাম আস্কড মি ইফ, আমি কি ফুটবল, রাম জিজ্ঞেস করলো তুমি কি রোজ ফুটবল খেলো, এটা একটা কোয়েশ্চেন। তো রাম আস্কড মি ইফ আই প্লেড ফুটবল ডেইলি। নাম্বার 2, হয়তো তোমাকে এরকম টাইপের একটা সেন্টেন্স দিল, মাদার সাজেস্টেড টু রিমি দ্যাট দে শুড গো টু দ্য স্কুল। তো মাদার সাজেস্টেড রিমি দ্যাট দে শুড গো টু স্কুল দেন, একটা শব্দ অ্যাড করে দিলাম। এই ধরনের সেন্টেন্স তোমার একটা পরীক্ষায় দেওয়া হলো কিংবা ক্লাস ওয়ার্কে দেওয়া হলো, তখন তোমার আইডেন্টিফাই করতে হবে যে এটা কী ধরনের সেন্টেন্স রয়েছে ফার্স্টেই। কারণ 5 প্রকার সেন্টেন্স রয়েছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ আর এক্সক্লেমেটরি। এটা কী ধরনের সেন্টেন্স তুমি বুঝবে, কারণ কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম সাজেস্টেড টু কখন আসে। তো তুমি বুঝতে পারছো এখানে সাজেস্টেড টু দেওয়া আছে, তারপরে দেওয়া আছে দে শুড। তো তোমার এই জিনিসগুলো থেকে আইডেন্টিফাই করতে হবে যে তাহলে এটা নিশ্চয়ই ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে। আর দেখো এটা ডাইরেক্টে আছে না ইনডাইরেক্টে আছে, কারণ এখানে তো কোনো আমি কোটস দেখতে পাচ্ছি না, কমা নেই, ইনভার্টেড কমা নেই, কিচ্ছু নেই। তো আমার বুঝতে হবে যে এটা ইনডাইরেক্টে আছে, তো আমাকে ডাইরেক্টে নিয়ে যেতে হবে। যখন তোমরা ভয়েস চেঞ্জ করো তখনও তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ, আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভে নিয়ে যাও, দুটোই তোমরা শেখো। ঠিক একই রকমভাবে যখন তোমরা ন্যারেশন চেঞ্জ করছো, সবসময় যে তোমার ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনেই আনতে হবে তার কিন্তু মানে নেই। তোমাকে ইনডাইরেক্ট ন্যারেশন দিয়ে দেওয়া হতে পারে, তোমাকে ডাইরেক্ট ন্যারেশনে নিয়ে যেতে হতে পারে। তো এই সেন্টেন্সটা আমরা একটু দেখি এটাকে কিভাবে চেঞ্জ করব। একদমই এক কথা বলতে গেলে যেমনটা দেখা যাচ্ছে যে ন্যারেশন কাকে বলে, যেমনটা এত সুন্দরভাবে তিনি ব্যাখ্যা করলেন, এবং একই সঙ্গে কিভাবে বুঝবো কোন রুলস অ্যাপ্লাই করতে হবে। পাশাপাশি আরও বেশ কিছু প্রশ্ন স্টুডেন্টদের মধ্যে থাকে, তবে সেই প্রশ্নগুলোর দিকে যাওয়ার আগে স্যারের কাছেই আরও একবার চলে যাব। হ্যাঁ, তো মাদার সাজেস্টেড টু রিমি দ্যাট দে শুড গো টু স্কুল দেন, এই সেন্টেন্সটাকে যখন আমরা চেঞ্জ করব আমরা দেখব যেটা সাজেস্টেড টু আছে। তো আমরা তো সাজেস্টেড টু লিখতে পারবো না ডাইরেক্টে, আমরা লিখব মাদার সেইড টু রিমি। আমরা কমা ইনভার্টেড কমা বসাবো, কারণ অবশ্যই ডিরেক্টে কমা ইনভার্টেড কমা বসে, এবং দে শুড
গো টু স্কুল দেন, তো এটা হয়ে যাবে উই শু লেটাস। অবভিয়াসলি আমরা জানি যে লেটাসের নিয়মেই এটা আসে, তো আমরা লিখব লেট আস গো টু স্কুল, দেনটাকে আমরা কি লিখব, নাও। তাহলে এইগুলো খেয়াল রাখতে হবে যে কিভাবে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট এবং ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট আনবো। আরও কয়েকটা আমরা রুলস দেখে নিই কীভাবে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে আসবো। নাম্বার 1, ফাদার said, comma inverted comma, I have done it. Number 2, mother said, comma inverted comma, do your work. Number 3, the teacher said, comma inverted comma, open the book. Number 4, my friend requested me to pass the bottle. তো আমরা এখানে 4টে সেন্টেন্সেস নিয়েছি, আমরা এখানে আইডেন্টিফাই করব কোনটা কি জাতীয় সেন্টেন্স, আর সেই আইডেন্টিফিকেশনের মাধ্যমে আমরা কিন্তু চেঞ্জগুলো করব। তো প্রথম সেন্টেন্সটা দেখি, ফাদার সেড টু মি আই হ্যাভ ডান ইট। এটা কি একটা ইম্পারেটিভ সেন্টেন্স? সাবজেক্ট দিয়ে স্টার্ট হয়েছে, আই দিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্স তো এইভাবে স্টার্ট হয় না, তো এটা ইম্পারেটিভ সেন্টেন্স না, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। নেক্সট সেন্টেন্সটা দেখি, মাদার সেড ডু ইয়োর ওয়ার্ক, তোমার কাজ করো। এটা কি একটা ইম্পারেটিভ সেন্টেন্স? হ্যাঁ, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ এখানে ডু ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে স্টার্ট হয়েছে, আর এটা একটা অর্ডারও বটে, ডু ইয়োর ওয়ার্ক, তাহলে এটা ইম্পারেটিভ। টিচার সেড ওপেন দ্য বুক, টিচার বললেন বইটা খোলো। এটা কি একটা ইম্পারেটিভ সেন্টেন্স? আজকে কি শিখেছি এটা? হ্যাঁ, এটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখানেও আমরা ইম্পারেটিভ, এটাও আমরা চেঞ্জ করব। মাই ফ্রেন্ড রিকোয়েস্টেড মি টু পাস দ্য বটল, আমার ফ্রেন্ড আমাকে রিকোয়েস্ট করলো বোতলটা দেওয়ার জন্য। এটা কি একটা ইম্পারেটিভ সেন্টেন্স? হ্যাঁ, এটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স। কিন্তু এটা কি ডাইরেক্টে আছে না ইনডাইরেক্টে আছে? এখানে আমি দেখছি কোনো কোট নেই এবং কোনো কমা নেই, ইনভার্টেড কমা নেই, তো অবশ্যই এটা ইনডাইরেক্টে আছে, কিন্তু এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো আমরা লাস্টের 3টে অর্থাৎ 2, 3, 4 আমরা আজকের জন্য আমরা চেঞ্জ করব। প্রথমেই স্টার্ট করছি আমরা 2 দিয়ে। মাদার সেড ডু ইয়োর ওয়ার্ক নাও। কিভাবে চেঞ্জ করব আমরা এটাকে? আমরা জানি যে ফার্স্টের রুলসটা, মাদার সেইডটাকে আমরা আর সেইড রাখবো না, সেইডটাকে আমরা কিসে চেঞ্জ করব? সেইডটাকে আমরা অর্ডার বা রিকোয়েস্টেড চেঞ্জ করব। যেহেতু এখানে প্লিজ বলেনি, আমরা অবশ্যই অর্ডার লিখব। মাদার অর্ডার্ড, কমা ইনভার্টেড কমা সরিয়ে দিয়ে আমরা লিখব টু, ভার্ব প্রেজেন্ট ফর্ম লিখলাম টু ডু। ইয়োরটা হয়ে যাবে হিজ, মাইন লিখব না অবশ্যই। মাদার অর্ডার টু ডু হিজ ওয়ার্ক, খুব সহজেই এটাকে চেঞ্জ করলাম। ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। যত তোমরা বেশি প্র্যাকটিস করবে, একটা রুলস জানা পরে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি এগুলো ইজি মনে হতে থাকবে। মুভিং অন টু নাম্বার 3, নাম্বার 3-এতে যাচ্ছি। দ্য টিচার সেড ওপেন দ্য বুক। যদি টিচার ওপেন দ্য বুক না বলে যদি টিচার বলতেন প্লিজ ওপেন দ্য বুক, তখন আমরা কিন্তু সেইটাকে কী করতাম? রিকোয়েস্টেড। চলো সেটাই করি। দ্য টিচার সেড প্লিজ ওপেন দ্য বুক, তখন আমরা কিসে চেঞ্জ করব? আমরা চেঞ্জ করব দ্য টিচার রিকোয়েস্টেড টু ওপেন দ্য বুক। তাহলে সেইটাকে আমরা রিকোয়েস্টেড করে দিলাম। কেন? কারণ এখানে প্লিজ আছে। আচ্ছা, আরেকটা তোমাদেরকে উদাহরণ আমি বলতে হবে, যদি কিনা নেগেটিভ থাকে, যদি টিচার কিছু নেগেটিভ কথা বলতেন তাহলে কি হতো? যদি এরকম সেন্টেন্সটা থাকতো, দ্য টিচার সেইড, কমা ইনভার্টেড কমা, ডোন্ট শাউট। যদি টিচার বলতেন চিৎকার করো না ক্লাসে, ডোন্ট শাউট, তাহলে আমরা সেটাকে কিভাবে চেঞ্জ করতাম? তখন আমরা লিখতাম দ্য টিচার, সেইটাকে আমরা যেরকম রিকোয়েস্টেড করছিলাম, অর্ডার করছিলাম, এখানেও তাই করব, অর্ডার লিখব। দ্য টিচার অর্ডার্ড
যেহেতু এখানে ভার্বের নেগেটিভ ফরম্যাট রয়েছে, অর্থাৎ ডু দিয়ে স্টার্ট করা নেই, আছে ডোন্ট দিয়ে স্টার্ট করা, তাই জন্য আমরা লিখব নট টু। এখানে আমরা টু এর পরিবর্তে লিখব নট টু। দ্য টিচার অর্ডার নট টু শাউট। টিচার আদেশ করলেন চিৎকার না করতে। নাম্বার 4-এরটায় আমরা আসি, মাই ফ্রেন্ড রিকোয়েস্টেড মি টু পাস দ্য বটল। তাহলে এটা আমরা ইনডাইরেক্টে রয়েছে, প্রথমেই আইডেন্টিফাই করেছি, এখন এটাকে ডাইরেক্টে নিয়ে যেতে হবে। তো আমরা কি লিখব? আমরা লিখব মাই ফ্রেন্ড সেইড টু মি, আমার ফ্রেন্ড আমাকে বললো, কমা ইনভার্টেড কমা, যেহেতু রিকোয়েস্টেড বলেছে আমরা অবশ্যই একটা প্লিজ আনবো, প্লিজ পাস দ্য বটল অফ ওয়াটার, প্লিজ পাস দ্য বটল অফ ওয়াটার, প্লিজ পাস দ্য বটল। তো এইভাবে আমরা চেঞ্জ করব এই সেন্টেন্সকে। তাহলে আমরা আইডেন্টিফাই করব, প্রথমেই যখন তোমাকে সেটস অফ ন্যারেশন দিয়ে দেওয়া হবে, ইউ হ্যাভ টু আইডেন্টিফাই উইচ ন্যারেশন ইজ ইট, এটা কোন ন্যারেশন, কোন প্রকার, তারপর তুমি সেইভাবে অ্যাকর্ডিংলি চেঞ্জ করবে। একদম মোটামুটি আমরা তো একদম অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, এবং আরও একবার যদি একটু রিভাইজ দেওয়া সম্ভব হয় যে বিষয়টা নিয়ে কথা বলছিলেন আজ। অবশ্যই। তো আমরা আজকে আলোচনা করছিলাম ন্যারেশন। ন্যারেশনের মধ্যে আমরা দেখলাম থার্ড টাইপ অফ রুল ইজ ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা প্রধানত 3টে ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট টাইপ অফ সেন্টেন্সেস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে স্টার্ট হবে, সেকেন্ড টাইপ অফ সেন্টেন্সেস লেট আস দিয়ে স্টার্ট হবে, অ্যান্ড দ্য থার্ড টাইপ অফ সেন্টেন্সেস উইল স্টার্ট, শুরু হবে লেট দিয়ে, বাট নট ফলোড বাই আস, অন্য কোনো শব্দ থাকবে। তার প্রত্যেকটার আলাদা আলাদা রুলস তোমাদের মাথায় রাখতে হবে এবং অ্যাকর্ডিংলি তোমাদের সেন্টেন্সগুলোকে চেঞ্জ করতে হবে। আর আমরা হয়তো নেক্সট আমাদের ন্যারেশনের যেই বাকি রয়েছে সেটা হল অপটেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্সেস। এইগুলোর আবার ডিফারেন্ট রুলস আছে, এগুলো আমরা জানবো। কিন্তু ন্যারেশনের যখন তোমরা ইম্পারেটিভ সেন্টেন্সেস চেঞ্জ করছো, তাতেও তোমরা কিছু জেনারেল রুলসগুলো কিন্তু মাথায় রাখবে। যেমন যদি কিনা সেন্টেন্সেস থাকে নাও, এখন, সেটা হয়ে যায় দেন, যদি থাকে টুডে সেটা হয়ে যায় দ্যাট ডে, যদি থাকে ইয়েস্টারডে তাহলে সেটা হয়ে যায় দ্য ডে বিফোর। এরকম কিছু কমন রুলস সেগুলো চেঞ্জ হবেই। আর যে আমরা টেন্সগুলো চেঞ্জ করছিলাম ওগুলো নিয়ে আমরা বেশি আলোচনা করিনি, কারণ ওগুলো জেনারেল রুলসের পার্টে পড়ছে। কিন্তু টেন্সগুলো যে আমরা চেঞ্জ করছিলাম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট, সেই রুলসগুলোও কিন্তু মাথায় রাখা খুব দরকারি। কারণ প্রেজেন্ট ইনডিফিনিট যদি টেন্স থাকে তাহলে আমরা সেটাকে পাস্ট ইনডিফিনিটে করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াসে করব, অ্যান্ড সো অন। এরকমভাবে কোন টেন্সে রয়েছে সেই টেন্সটাকে আমাদের আইডেন্টিফাই করাটা খুবই ইম্পর্ট্যান্ট। বেশ, একদমই তাই। আর সময় আমাদের হাতে একদম নেই, সেই কারণের জন্য এখানেই অনুষ্ঠান আমাদের শেষ করতে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ জানাবো স্যার আমাদের মধ্যে উপস্থিত ছিলেন, এবং মূলত আমরা যা আলোচনা করলাম যে বিষয়টা নিয়ে তা হলো ন্যারেটিভ এবং ন্যারেশন, এবং সেই ন্যারেশন সংক্রান্ত বিষয় নিয়ে যেই প্রশ্নগুলো থেকে থাকে বা যেই কোয়ারিজগুলো থেকে থাকে তাই নিয়েই আমাদের এই আলোচনা চললো। তবে এখনকার মতো অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।